আবারও অনুষ্ঠিত হতে যাচ্ছে আইপিএল 2026-এর নিলাম। এবারের নিলামে 2 কোটি বৃত্তি মূল্যে মুস্তাফিজুরকে রাখা হয়েছে। এবারের মুস্তাফিজকে দলে রাখতে পারে হায়দ্রাবাদ, মুম্বাই কিংবা কলকাতার মতো জায়ান্ট দলগুলো। বরাবরই আইপিএলে বড় নাম মুস্তাফিজুর রহমান। গোটা আসরে মিনি নিলামে তার নাম প্রত্যেকবারই রাখা হয়ে থাকে। এবারও তার ব্যতিক্রম হয়নি। 2015 সালের পর থেকে বরাবরই মুস্তাফিজের চাহিদা আইপিএলে বিরাজমান ছিল। তার ব্যতিক্রম এবারও হয়নি। 26-এর নিলামে নাম লিখেছেন মুস্তাফিজুর রহমান। এবারের সম্ভাব্য দলগুলোর মধ্যে মুম্বাই ইন্ডিয়ান্স, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, কলকাতা নাইট রাইডার্স তারা মুস্তাফিজকে নিতে আগ্রহী প্রকাশ করেছে। এছাড়াও এবারের মিনি নিলামে 1000 জন খেলোয়াড় নাম রেখেছে এবং এছাড়াও বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করার জন্য আগ্রহ প্রকাশ করেছে লিটন দাস, নাহিদ ইসলাম, সাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমান, মুশফিকুর রহিম সহ আরও খেলোয়াড়। তবে এবারের আইপিএলে নিলামে মুস্তাফিজের কদর থাকবে অনেকটাই বেশি। বরাবরের ন্যায় আইপিএল নিলামে এবারও মুস্তাফিজের কদরটা থাকবে অনেক বেশি। সেটাতে মুস্তাফিজ আগের আসরে দিল্লির হয়ে মাঠে নেমেছিলেন। এবারের আসরের নতুন কোনো দলের সম্ভাবনা রয়েছে তার দলে থাকার জন্য। প্রতিবারের মতো এবারও কিছু উদীয়মান খেলোয়াড় দেখা যেতে পারে। এবারের মিনি নিলামে 1000 জন খেলোয়াড়ের তারা নিবন্ধন করেছে এবং একই সাথে 1350 জন নিবন্ধনের খেলোয়াড় রয়েছে। এর ভিতর অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, আয়ারল্যান্ড, বাংলাদেশ সহ বিভিন্ন দেশের খেলোয়াড়রাও রয়েছে এখানে। তবে এবারে আইপিএলে দেখা যাবে না ম্যাক্সওয়েলকে। এবং একই সাথে আইপিএল নিলামে এবারে ক্যাটাগরিতে 2 কোটি ক্যাটাগরিতে দেখা যাবে মুস্তাফিজুর রহমান, সাকিব আল হাসানের মতো তারকাকে। আইপিএল 2026-এর নিলাম হবে বড় আকারে বলা যায়, কেননা এবারে নতুন কিছু খেলোয়াড়কে দেখা যাবে আইপিএলে এবং একই সাথে মুস্তাফিজকে দেখা যেতে পারে হায়দ্রাবাদ, মুম্বাই ইন্ডিয়ান্স, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মতো জায়ান্ট দলগুলোতে। তবে এবারে আশ্চর্য হলেও কিছু করার নাই। এবারে কলকাতার মতো দলে মুস্তাফিজকে দেখার সম্ভাবনা রয়েছে প্রবল বলাই চলে। 2026 সালের আইপিএল নিলামে শেষবার দিল্লির হয়ে মাঠে নেমেছিল মিস্টার ফিজ। এবারে দেখার বিষয় কোন দল এবার মুস্তাফিজকে নিতে আগ্রহী প্রকাশ করে, কারণ প্রতিবারই মুস্তাফিজের চাহিদা থাকে বিরাজমান। এবারও তার ব্যতিক্রম হবে না। নতুন কোনো দলে দেখা যেতে পারে সাকিব আল হাসান এবং মুস্তাফিজকে। একই সাথে সাকিবের কথা বলতে গেলে এবারের নিলামে সাকিব নিজে উদ্যোগে নাম লিখেছে আইপিএলে। তবে দেখার বিষয় সাকিব আল হাসান এবারও দল পায় নাকি আবারও আগের বারের মতো ব্যর্থ হতে হয় তাকে। দেখার শেষ পালা এখনো রয়েই গেল।